থেকে দেখবো কি আমরা কি এমন ব্যক্তি। পবিত্র বাক্যর মধ্যে নিয়মের মধ্যে লেখা আছে যারা নিজের মা বাবাকে অসম্মান করে তাদেরকে পাথর দিয়ে মেরে দেওয়া উচিত। 10 আজ্ঞার মধ্যে মসিকে যেটা দেওয়া হয়েছিল কি নরহত্যা করো না, এটা গিয়ে স্থাপন হয়েছে 1800 সালে, যেখানে ডেমোক্রেসি প্রত্যেক জায়গার মধ্যে তারা অ্যাকসেপ্ট করেছে। আর হিউম্যান রাইটস মানুষেরা বুঝতে পেরেছে কি এক একটা মানুষ, কালো হোক ইয়া সাদা হোক, প্রত্যেকজন ইকুয়াল। আর এটা প্রভুর বাক্য দিয়ে আমরা বুঝতে পারি। চলে আসি ইফিসীয় 3 অধ্যায় 17 পদ। ইফিসীয় 3 অধ্যায় 17 পদের মধ্যে বলছে, ইফিসীয় 3 অধ্যায় 17 পদের মধ্যে বলছে, so that Christ may dwell in your hearts through faith, and I pray that being rooted and established in love. পবিত্র বাক্যের মধ্যে বলছে কি প্রত্যেকজন যারা যারা বিশ্বাসেতে চলে তাদের হৃদয়ের মধ্যে খ্রিস্ট বিরাজমান। আর যাদের হৃদয়ের মধ্যে খ্রিস্ট বিরাজমান, সাধু পৌল প্রার্থনা করছে যেন প্রত্যেকজন প্রেমেতে বৃদ্ধি পায়, প্রেমেতে তারা যেন স্থাপন হয়। কারণ পবিত্র বাক্যের মধ্যে বলছে প্রেম কে করতে। আজকের দিনে দেখুন জগতের মধ্যে আমরা যতজন রয়েছে, এই জগতের মধ্যে কিন্তু প্রেম শেখানো হয় না, মানুষ কিন্তু ভালোবাসতে শেখায় না। আমি অনেক মাদেরকে দেখেছি যারা নিজের সন্তানদেরকে ভালোবাসতে শেখায় না, কিন্তু সতর্কতা বোধের মধ্যে মন্দ পথের মধ্যে দেখায়। কি এত নিজের ছেলেকে সতর্ক করছে কি তাদেরকে মন্দ পথ দেখাচ্ছে। তাই আজকের দিনে পবিত্র বাক্যের মধ্যে আমরা প্রভুর প্রেমকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। আর প্রভুর প্রেম আমাদের জন্য কি। আমরা প্রত্যেকজন এমন এমন ভুল করেছি যেই ভুলের জন্য আমাদের কিন্তু মৃত্যু আসারই উচিত। আমরা কিছু কিছু কার্য এমন করেছি যেটা দিয়ে আমাদেরকে মেরে দেওয়া উচিত, কিন্তু প্রভু আমাদের জায়গায় নিয়ে আমাদের সাবস্টিটিউট হয়ে তিনি ক্রুশের মধ্যে চড়ে তিনি আমাদেরকে একটা নতুন জীবন দিতে চলেছে। আর সেই জীবন একমাত্র সেই পেতে পারে who is established in love। পবিত্র বাক্যের মধ্যে বলছে যে স্থাপন হয়েছে প্রেমেতে, যাকে স্থাপন করা হয়েছে, যাকে গড়ে তোলা হয়েছে ভালোবাসার মধ্যে। তাইতে আজকে দিনে আমরা অনেকজন রয়েছি কি মন্দ জগতের মধ্যে ভালোবাসতে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তাই যখন আমরা ভালোবাসাকে বলা হচ্ছে অনেক সময় ধৈর্য, যখন আমরা অন্যজনের প্রতি ধৈর্য ধরি, চাই সেটা আমার ছেলে হোক, চাই সেটা আমার বন্ধু হোক, চাই সেটা আমার প্রেমী হোক, চাই সেটা আমার স্বামী হোক, সেটাকে বলা হচ্ছে ভালোবাসা। যখন আমরা অন্যজনকে নিয়ে ধৈর্য ধরে বসে আছি, ওই অন্যজনের জন্য ধৈর্য ধরছে, সেটা কিন্তু ভালোবাসা। দ্বিতীয়, যখন আমরা নিজের জন্য ধৈর্য ধরছি, সেটা কিন্তু হলো আশা। কারণ আমরা যখন নিজের জন্য ধৈর্য ধরি তার মানে আমরা কিছু না কিছু আশা করছি, তাহলেই আমরা নিজের জন্য ধৈর্য ধরি। আর যখন আমরা প্রভুতে ধৈর্য ধরি সেটাকে বলে বিশ্বাস। তাই এই 3টে জিনিস, প্রেম, আশা এবং বিশ্বাস, এই 3টের মধ্যে সব থেকে বড় হলো প্রেম, যেটা আমরা অন্যদের প্রতি করি। তাহলে যখন আমরা অন্যদের প্রতি ধৈর্য ধরে বসে থাকি, যখন অন্যজনকে নিয়ে আমরা ধৈর্য ধরি, চাই সে যত মন্দ হোক, তার মানে আমি সেই ব্যক্তিকে ভালোবাসি। তাই ধৈর্য ধরাটা খুব প্রয়োজন প্রত্যেক সম্পর্কের মধ্যে। যদি সম্পর্কের মধ্যে আমরা ধৈর্য না ধরতে পারি, আমরা যদি চাই সবকিছু আমাদের জন্য করে দেওয়া হোক, আমরা যদি চাই কি আমার সাথে এরকম কেন করবে, চোখ খুলে দেখুন এই জগৎ কত মন্দ, আর মন্দ বেড়ে চলেছে। পবিত্র বাক্যের মধ্যে বলছে শ্যামা গাছকে বাড়তে দাও, আর যত শ্যামা গাছ বাড়ছে তত পাপের বৃদ্ধি হচ্ছে। আর যেরকম পাপের বৃদ্ধি হচ্ছে সেরকম ঈশ্বরের সন্তানের মধ্যে প্রেমেরও বৃদ্ধি হচ্ছে। কারণ যত পাপ বেড়েছে তত ঈশ্বরের অনুগ্রহ বেড়েছে। পবিত্র বাক্য বলে রোমিও 6 অধ্যায়ের মধ্যে বলছে যত পাপ বেড়েছে, পাপের বাহুল্যতে প্রেমও বেড়েছে। সেরকম করে প্রভুর অনুগ্রহ বেড়েছে। আর প্রভুর অনুগ্রহ আমাদের জীবনের মধ্যে প্রেম হিসাবে আসে। তাহলে যখন আমরা অন্যজনের প্রতি ধৈর্য ধরে বসে রয়েছি, কি একদিন
ও সঠিক পথে আসবে, একদিন ও প্রভুর পথে চলবে। ধৈর্য ধরাটাই মানে ঝগড়া না করা, ধৈর্য ধরাটাই মানে বিবাদ না করা, ধৈর্য ধরাটাই মানে নিন্দা না করা, ধৈর্য ধরাই মানে প্রতিবেশীকে আঘাত না করা, ধৈর্য ধরাই মানে অন্যজনের ক্ষতি না করা। তাই যে প্রভুর সব থেকে বড় আজ্ঞা, সুসমাচারকে পুরোপুরি ভাবে যদি তুমি গুটিয়ে এক জায়গা করো বা একটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসো, সেটা হলো প্রেম। পুরো সুসমাচার এই প্রেমের মধ্যে যুক্ত। এই প্রেম নিয়ে পুরো সুসমাচারকে ব্যাখ্যা করা হয়েছে। তাই এই প্রেমের কথাটাকে আমরা যোহন 3:16 মধ্যে আমরা সেই অক্ষরের মধ্যে দেখতে পাই কি ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন কি তিনি নিজের একজাত পুত্রকে প্রেরণ করলেন কি যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু শাশ্বত অনন্ত জীবন পায়। আর আপনারা হলেন সেই অনন্ত জীবনের অধিকারী। 2000 বছর আগে এই জগতের মধ্যে খ্রিস্ট এসেছিল। ইতিহাস তাহাকে ঝুঁকলাতে পারে না। এমনকি আজকে দিনে জগতের মধ্যে বাইবেলের মধ্যে যা যা লেখা আছে আর্কিওলজিস্টরা সবকিছু খুঁজে বের করছে। এমনকি নোয়ার আর্কও টার্কিতে খুঁজে পাওয়া গেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে নোয়ার আর্ক। নোহর যে নৌকা ছিল অত বড়, সেই নৌকা পর্যন্ত পাওয়া গেছে। পবিত্র বাক্যের মধ্যে বলছে নিয়ম সন্দুক পর্যন্ত পাওয়া গেছে। তার মানে যত কিছু প্রভু বাক্যের মধ্যে বলা হয়েছে সবকিছু সত্য। এমনকি যেখানে প্রভু জল ভাগ করেছিল সেই রেড সি এর মধ্যে বলেছিল কি যখন সেই জলকে ভাগ করা হয়েছিল, সেই জলকে ভাগ করে দেওয়ার পর ইসরায়েল জাতিরা বেরিয়ে গেল, কিন্তু যত মিশরীয় রাজারা ছিল আর তার যত সেনারা ছিল তারা জলের মধ্যে ডুবে গেছে। আজকে দিনে আর্কিওলজিস্টরাও সেই জায়গাটাকে খুঁজে পেয়েছে। আর তারা দেখছে কি যত চ্যারিয়েটস, যত বড় বড় ঢাল ওই সময়কার ব্যবহার হতো, সেটা রেড সি এর নিচে কোরালের সাথে পুরোপুরি ভাবে পাওয়া গেছে। and it has been dated back 4000 years. পবিত্র বাক্যের মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কি পবিত্র বাক্য প্রত্যেক জায়গার মধ্যে আজকে দিনের সত্য উভরে আসছে। ইসরায়েল জাতির বই বিষয়ে বলা হচ্ছে কি আমি তোমাকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত থেকে তোমাকে প্রত্যেক এই পৃথিবীর কোণা থেকে আমি তোমায় এক জায়গায় নিয়ে আসবো। তারপরে বলছে হে জেরুজালেম নিজের ধুলো ছেড়ে উঠে আসো। আর আজকে দিনে আর্কিওলজিস্টরা পুরো জেরুজালেমের যে পুরনো শহর যেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটাকে খুঁজে পাওয়া গেছে। আর সেটাকে খুঁজে পাওয়া গেছে। আর প্রত্যেক বাক্যগুলোকে সত্য, প্রত্যেক বাক্যগুলোকে সত্য বলা হচ্ছে। আজকে দিনে যত বড় বড় স্কলার্সরা রয়েছে যারা অবিশ্বাস করত, তারাও প্রভুতে বিশ্বাস করতে শুরু করেছে, কারণ কোনো কিছু এভিডেন্স পাওয়া যায়নি যেটার বিরুদ্ধে তারা বলতে পারে কি করে 2000 বছরের মধ্যে যদি খ্রিস্ট মৃত্যুবরণ করেছে আর পুনরুত্থান করেছে, এই মিথ্যাকে প্রচার করে কি করে 2000 বছরের মধ্যে এত বড় আজকে দিনে খ্রিস্টীয় জাতি সম্প্রদায় বেরিয়ে এসেছে। কারণ তিনি জীবন্ত জাগ্রত ঈশ্বর, আর যে কেউ তাকে বিশ্বাস করে সে ঈশ্বরের অনন্ত জীবন পায়। আজকে দিনে অনেকজন রয়েছে যারা খ্রিস্টকে চেনে না, তারা জিজ্ঞেস করছে কি করে মানুষরা খ্রিস্টীয় জাতি ধর্মের মধ্যে চলে আসছে। তারা এই জন্য ধর্মের মধ্যে চলে আসছে কারণ খ্রিস্ট সত্য, পথ এবং জীবন। আর তাকে যারা পায় তাদের জীবন বদলে যায়। তাহলে যদি আজকে দিনে তোমার জীবনের মধ্যে সবকিছু ভুল ভাল হচ্ছে, খ্রিস্টের কাছে আসুন। যদি দেখছো যে এই জিনিসে হাত রাখছে নষ্ট হয়ে যাচ্ছে, যে কার্য করতে যাচ্ছে সেটা বরবাদ হয়ে যাচ্ছে, খ্রিস্টের কাছে আসুন। কারণ অন্ধকারে মানুষ হোঁচট খায়, কিন্তু খ্রিস্টের কাছে যেই আলো আছে সেই আলোর মধ্যে কোনো ব্যক্তি হোঁচট খায় না। কিন্তু সে নিজেকে খুঁজে পায়, সে নিজের অস্তিত্বকে খুঁজে পায়, সে বুঝতে পারে কি কিসের জন্য তাকে এখানে প্রেরণ করা হয়েছে, তার জীবনের অর্থ কি, তার জীবনের উদ্দেশ্য কি। সে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। তাই তো বলছে কি যে কেউ খ্রিস্টতে বিশ্বাস করে, খ্রিস্ট তাদের মধ্যে বিরাজমান হয় আর তাদেরকে প্রেমেতে স্থাপন করা হয়।
তাদেরকে প্রেমেতে স্থাপন করা হয়। পবিত্র বাক্যের মধ্যে আরো ইফিসীয় 3:19, ইফিসীয় 3:19 মধ্যে বলছে, and to know this love that surpasses knowledge, that you may be filled with the measure of the fullness of God। বলছে এটা জানা, ঈশ্বরের প্রেমকে চেনা, ঈশ্বরের প্রেমকে জানাই হলো প্রত্যেক জ্ঞানকে পার করে বেরিয়ে আসা। প্রত্যেক জ্ঞানের ঊর্ধ্বে হলো ঈশ্বরের প্রেমকে জানা। যদি আজকের দিনে সব থেকে বড় জ্ঞান তুমি যদি এই জগতের মধ্যে খুঁজছো কি কোন জ্ঞান, তো খুঁজুন ঈশ্বরের প্রেম। কি যে আপনাকে বানিয়েছে, যে আপনার চোখ নাক মুখ সবকিছু হাত থেকে গড়েছে, সেই ঈশ্বরকে। আর তিনি কেন করেছে, তিনি আজও পৃথিবী কেন বাঁচিয়ে রেখেছে। দুটো বিশ্বযুদ্ধের মধ্যে আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজও পৃথিবী চলেছে, কারণ তিনি নিজের মুখের বাক্য যেটা তিনি বলেছে সেটা তিনি সাধন করেছে। তার বাক্য কখনো খালি হাত আসে না, কিন্তু ফলদায়ক। পবিত্র বাক্যের মধ্যে বলছে কি ঈশ্বরের প্রেমকে যারা চিনতে পারে তারা প্রত্যেক জ্ঞান থেকে বৃদ্ধি পায়, আর তারা পুরোপুরি ভাবে ভরে যায় সেই প্রেমে, যে প্রেম তাদের আচরণকে গড়ে তোলে। ইন দ্য ফুলনেস অফ গড, কি তুমি পুরোপুরি ভাবে ঈশ্বরীয় আচরণের মধ্যে চলে আসবে। আজ দিনে দেখুন এই জগৎ প্রেমকে কত আটকাবার চেষ্টা করে, ছেলে মেয়েদেরকে কত আটকাবার চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। প্রভু আমাদেরকে বানিয়েছে এরকম। আজ কতজন প্রেমের জন্য রাস্তা হারিয়ে ফেলেছে, নেশার মধ্যে ঢুকে গেছে, কারণ সত্য প্রেম পায়নি, কারণ এই জগতে মন্দ আছে। ভালোবাসার জন্য লড়াই কেউ শেখায়নি, কি করে ভালোবাসাকে লড়ে পেতে হয়। প্রভু যখন এই জগৎকে বানিয়েছিলেন তিনি চাননি কি আমরা জ্ঞান বৃক্ষের ফল খাবো। আর যেহেতু আমরা জ্ঞান বৃক্ষের ফল খেয়েছি, তার পরিকল্পনা বদলায়নি। হতে পারে তার পরিকল্পনা দেরি হয়ে গেছে, কিন্তু তার পরিকল্পনা বদলায়নি। তার নির্ণয় আজও এক, কি তিনি যখন মানুষকে বানিয়েছিলেন, যেই উদ্দেশ্যের জন্য বানিয়েছিলেন, যেটা আদম হারিয়েছিল ঈদের বাগানে, সেই ঈদেনকে আবার প্রভু গড়তে চলেছে যখন দ্বিতীয় আগমনে তিনি আসবেন। সেই ঈদের বাগানকে আবার থেকে তিনি গড়বেন যখন তিনি আসবেন মেঘের রথেতে। সেই মানুষ যে ঈশ্বরের সাথে বিচ্ছেদ হয়ে গেছিল, আজ 6000 বছর হয়ে গেল মানুষ ঈশ্বরের থেকে বিচ্ছেদ। 6000 বছর মানুষ এই জগতের মধ্যে কষ্ট করছে, একটা খাওয়া অর্জন করার জন্য পরিশ্রম করছে, কিন্তু সকল দুঃখ জ্বালা যন্ত্রণা শেষ চলে এসেছে আপনাদের জীবনে। কারণ সেই ঈদের, যে ঈদের নষ্ট হয়ে গেছিল, প্রভুর আজ্ঞাকে ভঙ্গ করার পর, প্রভুর সন্ধিকে ভেঙে দেওয়ার পর, মানুষের পাপ মানুষকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যাওয়ার পর খ্রিস্ট এসে সেই ঈদেরকে আবার থেকে স্থাপন করেছে। তো আজকের দিনে যতজন প্রশ্ন করছেন কি প্রভু এসে এখানে কি করবে, প্রভু এসে ওই জিনিসটাই করবে যে ঈদের মধ্যে যে জায়গাটা হারিয়ে গেছে, যে জায়গাটা নষ্ট হয়ে গেছিল, সেই ঈদের বাগানকে তিনি আবার থেকে গড়ে তুলবে। যেখানে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল, মানুষ নিজেকে হারিয়ে ফেলেছিল, সেই মানুষ ঈশ্বরেতে আবার এক হবে। আর এটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে দেখুন পবিত্র বাক্য, প্রত্যেক বাক্য সত্য বেরিয়েছে, প্রত্যেক বাক্য সত্য বেরিয়েছে। কি শেষ সময় মানুষ পরকে নয় কিন্তু নিজেকে প্রেম করবে। আজকে দিনে প্রত্যেকজন নিজেকে ভালোবাসে। বলছে শেষ সময়তে মানুষ টাকাকে প্রেম করবে। আজকে দিনে দেখুন টাকার জন্য লোকেরা কতজনকে ঠকাচ্ছে, কত কল সেন্টারের মধ্যে ঠকাচ্ছে। যতজন নিজের বাচ্চাদেরকে কল সেন্টারের চাকরির মধ্যে ঢোকাচ্ছে, মনে রাখবে আপনার ডেথ ওয়ারেন্টের মধ্যে সাইন করছে। ডেথ ওয়ারেন্টের মধ্যে আপনারা সিগনেচার দিচ্ছেন নিজের ছেলে। তাহলে খুব সাবধান, কারণ অন্যের টাকার মেয়ে
অন্যের ঘর থেকে লুটে নিজের ঘরকে ভরা যায় না। তাই তো প্রভুর বাক্যর মধ্যে বলছে যা কিছু করো প্রেম দিয়ে করো। আর আজকে দিনে সেই প্রেমকেই আক্রমণ করছে দিয়াবল, যেন তুমি প্রেমেতে বৃদ্ধি না পাও। তাই তো সাধু পৌল বলছে পবিত্র বাক্যর মধ্যে কি আমরা পুরোপুরিভাবে বৃদ্ধি না পাই বলে আজকে দিনে সেই জ্ঞান, সেই প্রেমের জ্ঞান, ঈশ্বরের প্রেমের জ্ঞানকে আক্রমণ করা হচ্ছে। তাই প্রত্যেক বিশ্বাসী একটা সময় পর আসে, তার জীবনে যখন কষ্ট দুঃখ আসে, সে বুঝতে পারে নাকি প্রভু আমায় প্রেম করে। প্রভু যদি আমায় প্রেম করে তাহলে আমি এই পরিস্থিতির মধ্যে কি করে এসেছি। প্রভু যদি আমায় ভালোবাসে আমি কি করে আজকে দিন এই পরিস্থিতির মধ্যে চলছি। এই জগতের মধ্যে পাপ প্রবেশ করে গেছে বলে কত কিছু নষ্ট, আর সেই পাপকে তিনি শেষ করতে চলেছেন। তাই যাদের মধ্যে প্রভুর আত্মাতে জাত তারা পুরোপুরি ভাবে বৃদ্ধি পাবে প্রভুতে, আর সেই বৃদ্ধিটা হবে প্রেমেতে। পবিত্র বাক্যর মধ্যে আবার 1 যোহন 5:3 বলছে এবার আমরা কি করে প্রভুকে প্রেম করতে পারি, কি করে আমরা তাকে ভালোবাসতে পারি। ইনফ্যাক্ট দিস ইজ লাভ ফর গড। আমরা যদি আজকে দিনে দাবি করি যে আমরা প্রভুকে ভালোবাসি, তো কি করে? এখানে যোহন খুব সুন্দর করে বলছে ইনফ্যাক্ট দিস ইজ লাভ ফর গড টু কিপ হিজ কমান্ডস and his commands are not burdensome। বলছে এবার এটাই প্রভুর প্রতি ভালোবাসা কি তার আজ্ঞাকে মেনে চলা। আর তার আজ্ঞা ছিল প্রতিবেশীকে প্রেম করি যেরকম আমি তোমায় প্রেম করেছি। আজকে দিন একটা বিশ্বাসী বলতে পারে আমি কি করে প্রতিবেশীকে প্রেম করব, সে তো আমায় ঠকাচ্ছে। আমি কি করে প্রতিবেশীকে প্রেম করব, সে তো আমাকে রীতিমতো ধোঁকা দিচ্ছে। আমি কি করে প্রতিবেশীকে প্রেম করব, এ তো আমায় ভালোই বাসে না। বিশ্বেতে আমার প্রিয়জনেরা, প্রেমের মধ্যে যদি স্বার্থ থাকে সেটা প্রেম নয়। প্রেম হলো নিঃস্বার্থ, আর সেই নিঃস্বার্থ প্রেম আমরা একমাত্র বুঝতে পারি যখন আমরা আলোর মধ্যে আসি, যখন আমরা সেই আলোকে গ্রহণ করি যেটা আমরা খ্রিস্টের মধ্যে পাই। সেই খ্রিস্টের আচরণের মধ্যে পাই, সেই খ্রিস্টের ব্যবহারের মধ্যে পাই, সেই খ্রিস্টের কথার মধ্যে পাই, সেই খ্রিস্টের বাক্যর মধ্যে পাই। পবিত্র বাক্যর মধ্যে বলছে কি তার আজ্ঞাগুলো ভারগ্রস্ত নয়, কিন্তু তার আজ্ঞাগুলো তোমার জন্য ফায়দা, তোমার জন্য প্রফিটেবল। কারণ যারা তার আজ্ঞা মেনে চলে তারা হোঁচট খায় না, যারা তার আজ্ঞা মেনে চলে তারা নিদ্রায় যায় না। কোন নিদ্রার কথা বলছি? মৃত্যুর নিদ্রার কথা বলছি। যারা তার আজ্ঞা মেনে চলে তারা পুরস্কৃত হয়। যারা তার আজ্ঞা মেনে চলে তারা কোনো জিনিসের চিন্তা করে না, তাদের কোনো চিন্তা থাকে না। যারা তার আজ্ঞা মেনে চলে তাদের মধ্যে ভয় থাকে না। যারা তার আজ্ঞা মেনে চলে তাদেরকে কোনো সমস্যা ধরে রাখতে পারে না। যারা তার আজ্ঞা মেনে চলে তাদেরকে কোনো রোগ আটকে রাখতে পারে না। যারা তার আজ্ঞা মেনে চলে তাদেরকে দিয়াবল হারাতে পারে না। প্রভুর প্রেম যথেষ্ট দিয়াবলকে হারাবার জন্যে। তাইতে আজকে দিনে লোকেরা আপনাকে they can give you 1,000 reasons to hate, but Christ is giving you one reason to love, and that is the cross। আজকে 1000 বিষয় হতে পারে কি তুমি কেন ঘৃণা করবে, তোমার 1000 বিষয় হতে পারে কি আমাকে এর জন্য ঘৃণা করতে হচ্ছে, কিন্তু একটাই বিষয় রয়েছে কি তুমি কেন প্রেম করবে। আর সেই বিষয় হলো ঈশ্বর তোমার জন্য মৃত্যুবরণ করেছে। সেই ক্রুশের মধ্যে তিনি 2 হাত পেতে দিয়েছে, তিনি নিজের হাতকে ঠুকতে দিয়েছে, যে হাত দিয়ে মানুষকে তিনি করেছে। তিনি সেই পাকে ঠুকতে দিয়েছে যেটা জলের ওপরে, যখন সেই পৃথিবীর কোনো আকার ছিল না, তার আত্মা হেঁটে যাচ্ছিল। তিনি সেই হৃদয়কে ভেদ করতে দিয়েছে, যে হৃদয়ে প্রেম দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর সেই প্রেম এতটাই ছিল কি প্রত্যেক মানুষের প্রয়োজন তিনি অনন্তকাল যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। শুধু তার একটা আজ্ঞা মেনে চলা,
জ্ঞান বৃক্ষের ফল খেও না। আজকের দিনে তিনি একই সন্ধি আপনার সাথে স্থাপন করেছেন। আপনারা হলেন ঈশ্বরের সন্তান, আপনারা হলেন সেই ঈশ্বরের সন্তান, সেই পরাৎপর ঈশ্বরের সন্তান যে আপনাকে নাম ধরে ডেকেছে, যে আপনাকে গোদ দিয়েছে, who has adopted you as son and daughters